এই পৃথিবীতে মানুষের আসল সম্পদ হলো মানসিক শান্তি, যেটা কারণে অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই মানসিক শান্তি না থাকার কিছু, কিছু কারণ আছে। সেগুলো হলো, প্রথমত ধরেন আপনার বাড়ির সামনে কারো বাড়ি, তার ৩ তলা বাড়ি, আপনার ১ তলা। আপনি তার ৩ তলা দেখে হিংসা করছেন বা বলছেন আমার কবে হবে? এই নিয়ে একটা টেনশন করতে, করতে আপনি মানসিক শান্তি পাচ্ছেন না, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এবং আপনি যে কাজটি করছেন সেটাও আপনি সাকসেসফুলি করতে পারছেন না। আরও কারণ আছে, আপনি কারো টাকা দেখছেন, তার অনেক টাকা, আপনার নেই কম। এই নিয়ে আপনার হিংসা, ভাবনা চিন্তাতে আপনি মানসিক শান্তি হারাচ্ছেন। এবং এছাড়াও কিছু, কিছু মানুষ আছে দেখবেন মানুষের ভালো দেখতে পারে না। সেটা পাড়া প্রতিবেশী হোক কিংবা আত্মীয় ভিতরে। আপনি হয়তো ভালো হয়ে যাচ্ছেন, সেটা দেখে আপনাকে হিংসা করছে। ওকে কীভাবে ক্ষতি করা যায়? এটা ভাবতে, ভাবতে তার নিজের ভিতরের যে শান্তি, মানসিক শান্তি থাকছে না। না থাকাটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবেন, প্রতিটা মানুষের জন্য ঈশ্বর এই পৃথিবীতে কিছু বানিয়েছে। যেটা আপনার, সেটা আপনারই। সেটা কেউ নিতে পারবে না। কারণ ঈশ্বর সেটা আপনার জন্যই তৈরি করেছে। প্রতিটা মানুষের জন্য ঈশ্বর একটা প্যাকেজ তৈরি করে রেখেছেন। সেই প্যাকেজটার মালিক আপনি। তাই আপনি অন্যেরটা দেখে হিংসা করছেন বা মানসিক শান্তি নষ্ট করছেন, এটা খালি, খালি। কারণ আপনি সেটা পারবেন না। সেটা আপনার হবে না। তার যেটা সেটা তারই থাকবে, আর আপনার যেটা সেটা আপনারই থাকবে। কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। তাই ঈশ্বর যেটা আপনাকে দিয়েছে, যতটুকু দিয়েছে সেটা নিয়ে শান্তিতে থাকুন। অন্যেরটা দেখে নিজের ভিতরের শান্তিটাকে নষ্ট করবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।